আজকে এই বৈঠক হচ্ছে তপসিয়ার একটি ব্যানকোয়েটে, যেখানে প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা তারা উপস্থিত রয়েছেন। 47 জন, 4 জন বিধায়ক উপস্থিত রয়েছেন। তবে ঠিক এর 5 দিন আগে গত 22 তারিখে একটি বৈঠক করা হয়েছিল। ঋতব্রত তৃণমূলের তরফে বৈঠক করা হয়েছিল একেবারে নিউ টাউনের নভোটেল হোটেলে। সেখানেও যে বৈঠক হয়, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়, যার চেয়ারপারসন অরূপ রায়কে করা হয়েছিল। আমরা জানি তার ঠিক 5 দিনের মাথায় আজকের এই বৈঠক। আমি আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন, আমি উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, একদিকে তো এই বৈঠকের মাধ্যমে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের যদি কোনো আইনি সহযোগিতা দেওয়া যায় সেটা দেখা হচ্ছে, তারই মধ্যে যে ঋতব্রত তৃণমূলই আসল তৃণমূল এবং প্রিন্সিপাল অপোজিশন, সেটাও আরো একবার বোঝানোর চেষ্টা। একদম তাই। দেখো, কারণ অনেকেই মনে করছেন বা রাজনৈতিক মহল মনে করছেন যে ঋতব্রত তৃণমূল, যে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছেন অথবা তার নেতৃত্বে যে সমস্ত কাউন্সিলররা তার সঙ্গে যোগ দিয়েছেন, তাদের মধ্যে একটা অংশ তারা মনে করছেন তারা রক্ষা কবচ চান। অর্থাৎ এই দলে থাকলে, যারা আসল তৃণমূল বলে দাবি করছেন, সেই দলে থাকলে তাদের রক্ষা কবচ হিসাবে তারা এটাকে ব্যবহার করতে চান। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখেছি বিধানসভাতেও একটা বড় অংশের বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আছেন, এবং কাউন্সিলরদের একটা অংশ তারা আজকে বৈঠকে এসেছেন এবং তারাও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটের সঙ্গে নেই, এটা স্পষ্টভাবে প্রমাণ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা প্রতীক পাবেন কি পাবেন না, এটা কিন্তু শুধুমাত্র সংখ্যার উপর নির্ভর করে না। এক্ষেত্রে বিভিন্ন আইনি জটিলতা আছে এবং সেই কারণে আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশনের কাছে তারা তাদের সমস্ত নথিপত্র জমা দিয়েছেন। দুবার তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে এবং সেখানে তারা দাবি করছেন যে তারাই আসল তৃণমূল, কারণ তাদের সঙ্গে এই সংখ্যা আছে। কিন্তু তারপরও কিছু আইনি জটিলতা থাকে, যে আইনি জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশনই ঘোষণা করবেন যে প্রতীক কার কাছে থাকবে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, 5 মাসের মধ্যে কিন্তু কলকাতা পুরসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ওয়ার্ডগুলোকে রিশাফেল করে ডিসেম্বর মাসের মধ্যে তিনি পুরসভা নির্বাচন করতে চান। ফলে হাতে মাত্র 5 মাস। এই অবস্থায় এখন অনেক কাউন্সিলর, তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে একদিকে নিজেদেরকে রক্ষা করা অন্তত জেল যাত্রা থেকে, আর দ্বিতীয়ত ফের কাউন্সিলর হিসাবে জিতে আসা। ফলে এই দুটো লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু তারা একত্রিত হচ্ছেন, তারা বৈঠক করছেন। তারা প্রতীক পাবেন কি পাবেন না তার জন্য এখনো সময়ের অপেক্ষা, সময় সেই উত্তর দেবে। কিন্তু সব মিলে কালীঘাটের ওপর চাপ বাড়ানো যেমন একটা লক্ষ্য, ঠিক একই সঙ্গে নিজেদেরকে একত্রিত রেখে রক্ষা কবচ হিসাবে যদি ব্যবহার করা যায়, এটাও অবশ্যই তাদের একটা লক্ষ্য। একদমই উজ্জ্বল, ধন্যবাদ। মিটিং ডেকেছে, আমরা এসেছি। এমপি এমএলএদের মিটিং এ একটা ডিসিশন না হয়েছে। হোয়াট অ্যাবাউট কাউন্সিলর, এইটা ডিসকাস। আরে यार बोल रहा ना खुल्लम खुल्ला क्या है। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।